আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে কুরআনুল কারীম আর সূরা 43 নম্বর আয়াতে নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমার ঈমানদার গণ, তোমরা নেশাগ্রস্ত জিনিস পান করে কে তোমরা নামাজের মধ্যে তোমরা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মত কিন্তু কি হয় নাই। আল্লাহ বলছেন নামাজের মধ্যে তোমরা নেশাগ্রস্ত জিনিস পান করে খেয়ে নামাজে যাইও না, কিন্তু এখনো সম্পূর্ণ কি হয় নাই। মদ এবং জুয়া, মদ কি হয় নাই, হারাম। কিছু কিছু মানুষ বলতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে নামাজে না যাওয়ার জন্য বলছে, কিন্তু মদ তো আমাদের জন্য হারাম করে নাই। মদ আমাদের জন্য কি করে নাই, নামাজে না যাওয়ার কথা বলছে, কিন্তু এখনো হারাম। আমরা মদকে নামাজে যাব না। কোথায় যাব না? নামাজের আগে খাবো, নামাজের পরে খাবো। নামাজের কি, কারণ এখনো তো চূড়ান্ত আয়াতে কারিমা কি হয় নাই, নাজিল। যখন তারা আবারও খাচ্ছে নামাজের আগে নামাজের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ এবং জুয়া চূড়ান্ত আয়াতে কারিমা নাজিল করে দিলেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে কারিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির والأنصاب والأزلام। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মদ এবং জুয়া, মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম। ওই সময়ের মধ্যে তারা মূর্তি বানিয়ে তারা পূজা করত। মূর্তি বানিয়ে কি করত? পূজা করত। ওই সময়ের মধ্যে তারা ভাগ্য নির্ধারক, যেভাবে আমাদের দেশে গ্রামে গঞ্জে দেখা যায় বানর একটা এনে বিভিন্ন ফকির যারা আছে, যারা বলে আমরা ওহীর মাধ্যমে পেয়েছি, বিভিন্ন বানর এনে তারা ঘরে ঘরে মা বোনদের কাছে গিয়ে গণনা করে। কি করে? গণনা করে। বলে ওই বানর হাত ধরে তারা বলে তোমার জন্য ভবিষ্যৎ মঙ্গল হবে, তোমার জন্য ভবিষ্যৎ অমঙ্গল হবে। ওই সময়ের মধ্যে তারা কিছু ভাগ্য নির্ধারণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে মদ এবং জুয়া, ভাগ্য নির্ধারণ এবং মূর্তি পূজা সম্পূর্ণরূপে সূরা মাইদার 90 নম্বর আয়াতে কারিমা নাযিলের মাধ্যমে এই 4টি জিনিসকে আল্লাহ সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রিজিসুম, এরপরে আয়াতে কারিমার পরের অংশ রিজিসুম মিন আমালিশ শাইতান। এগুলো অপবিত্র। এগুলো কি? এগুলো কি? অপবিত্র। রিজিসুম, মদ পবিত্র। আপনি জোরে বলুন না, মদ কি পবিত্র? জুয়া কি পবিত্র? মূর্তি কি পবিত্র? ভাগ্য নির্ধারণ কি পবিত্র? আল্লাহ বলছেন রিজিসুম, এগুলো অপবিত্র। এরপর বলছেন মিন আমালিশ শাইতান, ওগো আমার ঈমানদাররা, এই কাজ হচ্ছে শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। কিসের কাজ? আরেকটু জোরে বলুন না, কিসের কাজ? আমরা আওয়াজ বুঝে যাচ্ছে এই শয়তানের হাত নয়, ঈমানদারের হাত। নাউজুবিল্লাহ না। কে বলছে? আল্লাহ কাদের কাজ বলছে? মদ এবং জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক, এই কাজগুলো কাদের কাজ বলছে? আরেকটু জোরে বলুন না বাজে, আরেকটু জোরে। শয়তানের বানা হই না হন। কার কাজ? শয়তানের।
কে বলছেন? আল্লাহ বলছেন। এরপর বলছেন ফাজতানিবুহু, তোমরা এই কাজ থেকে বিরত থাকো। এই কাজ থেকে কি থাকো? লাআল্লাকুম তুফলিহুন, ওগো আমার ঈমানদাররা, তোমরা তাহলে এই 4টি কাজ থেকে বিরত থাকতে পারলে তোমরা সফল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হবে? আরেকটু জোরে বলুন না, কি হবে? আমরা সফল হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন না। আমরা সবাই সফল হতে চাই, ঠিক না বেটি? কেউ অসফল হতে চায়, কেউ ব্যর্থ হতে চায়। জীবন, দুনিয়া, আখিরাত সবাই আমরা সফল। আচ্ছা, আমরা যেহেতু সফল হতে চাই, তাহলে এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে না? আরেকটু জোরে বলুন না, বিরত থাকতে হবে কিনা? তাহলে এই কাজ কখনো ইমানদারের কাজ হতে পারে? কারণ আল্লাহ বলেছেন কাদের কাজ এটা? আরেকটু জোরে বলুন না, কাদের কাজ? শয়তানের আমল। কাদের আমল? আচ্ছা, শয়তান আমল কি ইমানদার করতে পারে? শয়তান যেটা পছন্দ করে সেটা কি ইমানদার পছন্দ করতে পারে? এর মধ্যে হচ্ছে শয়তান এবং ইমানদারের মধ্যে পার্থক্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সমাজে, এই জায়গায়, পুরো বাংলাদেশে, শহরে, অলিতে গলিতে এই কাজ যারা করে তারা কি ইমানদার হতে পারে? আরেকটু জোরে। তাহলে বোঝা যায় তারা কাদের কাজ করে? আরেকটু জোরে বলুন না, কাদের কাজ? শয়তানের। তাহলে এই কাজ কি আমাদের করা যাবে? আরেকটু জোরে বলুন না, করা যাবে? আপনাদের সমাজে কি আছে? নাই, আলহামদুলিল্লাহ। আছে না নাই? মদ এবং জুয়া এই এলাকার মধ্যে কেউ খায় এরকম কোন ব্যক্তি আছে? হ্যাঁ বাজি, কেউ হতে আছে, কেউ হতে নেই। আহুন দিদি মা, হ্যাঁ আচ্ছা, হালকা হালকা আছে। আচ্ছা, মদ হালকা খাওয়া বেশি খাওয়ার মতো কোনো পার্থক্য আছে? বেশি খাওয়ার মতো কোনো পার্থক্য আছে? এই যে জোয়া, এই যে জোয়া, আমাদের যুবক ভাই অনেকে দেখা যায় যে ফুটবল খেলা গেল না, বিশ্বকাপ ফুটবল খেলা, আমি মিডিয়ার মধ্যে দেখলাম ফেসবুকে 2 নম্বর গেটের মধ্যে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলো, মেসি তোমার কি হয়? সে বললো, মেসি আমার বাবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না। সে কি সুস্থ মস্তিষ্কে এই কথাটা কি বললো? একটু জোরে বলুন না। এই কথাটাকে সুস্থ মস্তিষ্ক চিন্তা ভাবনা করে অবশ্যই এর আগে বোঝা যাবে সে কি পান করেছে, কি পান করেছে। কারণ মদ মানুষের আকলকে, জ্ঞানকে, ব্রেনকে কি করে দেয়? আরেকটু জোরে বলুন না, কি করে দেয়? নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়দার 90 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, মদ, জুয়া এবং বাক্য নির্ধারক মূর্তি পূজা সম্পূর্ণরূপে ঈমানদার তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমি কি করে দিলাম? হারাম করে দিলাম। তাহলে বোঝা যাবে এই সমাজে হোক, অন্য সমাজে হোক, যারা এই কাজের সাথে যারা জড়িত, তাহলে নিশ্চয় তারা ঈমানদার হতে পারে। তারা কি? তারা কি? তারা কি? জোরে বলুন না, তারা কি? কারণ আমি বলছি না, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে রিজিসুম মিন আমালিশ শাইতান। এটা ঈমানদারের আমল নয়, এটা শয়তানের আমল। কিসের আমল? শয়তানের। তাহলে শয়তানের আমল কি আমরা করতে পারি? ঈমানদার করতে পারে? মুমিন বান্দা করতে পারে? মুসলমান করতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন না আমিন। যদি সমাজে এরকম বেশি থাকে না, 2-1 জন থাকে, কয়জন থাকে? সমাজে তো সবাই এই কাজের সাথে জড়িত না, হয়তোবা 2-1 জন থাকে। দেখবেন এই 2-1 জন ধীরে 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 আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই ব্রাদারকে আস্তে আস্তে তারা কি করে দিবে? নষ্ট করে দিবে। তারা 2 জন বলবে, বন্ধু আয়, আজকে একটু আমরা
ঘুরতে যায়, সাথে নিয়ে গেল একটা মদের বোতল, একটু আনন্দ করে তারা বন্ধুর সাথে তালে পড়ে খেয়ে ফেললো। কারণ মদ খাওয়ার পরে মানুষের একটা শরীরে কি আসে, কি আসে, আর কি জোরে বলো না, কি আসে, একটা আনন্দ ফুর্তি লাগে। কিন্তু ওই যে আল্লাহ বলছেন ওয়ামানাফিউল লিন্নাস, সামান্য উপকারের কথা যে আল্লাহ বলছেন, উপকার মানে এটাই একটু শরীর কি স্বতঃস্ফূর্ত লাগে, ভালো লাগে, কিন্তু আল্লাহ বলছেন এর ভালো চাইলে তোমার খারাপের বেশি, কারণ তোমার জ্ঞান আকল ব্রেন এর মত তোমাকে বিনষ্ট করে দেয়। কি করে দেয়? তাহলে এই মদকে মানুষ অনেকেই আমরা শুনেছি নিজের মাকে এবং নিজের বউকে মা পর্যন্ত ডেকেছে। যারা বলুন না, বউকে যদি কেউ মা সম্বোধন করে ওই আদর মধ্যে থাকবে, শরীয়তের মধ্যে থাকবে? তাহলে তার কারণ সে তো সুস্থ মস্তিষ্ক অবস্থায় বলে নাই, কারণ তার ব্রেন তো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মদ এবং জুয়া সম্পূর্ণরূপে আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত হাজিরিন, এরপরে সূরা মাইদার 91 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 91 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায়, শয়তান কি চায়? আচ্ছা বলুন, শয়তান কি ইমানদারের মঙ্গল চায়, ভালো চায়, নাই খারাপ চায়? আর একটু জোরে বলুন না, খারাপ চায়। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় সমাজের মধ্যে ভাইয়ের প্রতি দুশমনি সৃষ্টি করে দিতে, হিংসা সৃষ্টি করে দিতে, দুশমনি সৃষ্টি করে দিতে। ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন বান্দা, শয়তান চায় সমাজের মধ্যে বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে, ভাইয়ের সাথে, একে অপরের সাথে, সমাজের একে অপরের মানুষের সাথে দুশমনি শত্রুতামি সৃষ্টি করে দিতে। আল্লাহ বলছেন কিসের মাধ্যমে জানুনি বান্দারা? আল্লাহ বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তানরা সমাজের মধ্যে একে অপরের মধ্যে হিংসা, দুশমনি, শত্রুতামি সৃষ্টি করে দেয়। কি করে দেয়? শত্রুতামি কি করে দেয়? আছে না সমাজের মধ্যে অনেক জায়গায় জুয়া খেলছে, বন্ধু খেলতে খেলতে গিয়ে এক পর্যায়ে তারা মারামারি হয়ে গেল, বন্ধুত্ব নষ্ট করলো, বন্ধুকে খুন করলো। কিসের জন্য? জুয়া খেলার জন্য, টাকার জন্য। ঠিক না বেটি? ভাইয়ের সাথে সম্পর্ক কি করে দিয়েছে? সমাজের মধ্যে সম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এই দুই কাজ আমার জিকির থেকে আমার বান্দাদেরকে দূরে সরাইয়ে দেয়। এই দুই কাজ কি? বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, বান্দারা যে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, এই ইবাদত থেকেও বান্দাদেরকে কি করে দেয়? দূরে সরিয়ে দেয়। ওয়ারিস সালাহ, শুধু তাই নয়,
মদ এবং জুয়া যারা পান করে তারা কি নামাজি হতে পারে? আরেকটা জোরে বলুন না, তারা কি নামাজি হতে পারে? তারা কি নামাজ পড়ে? তারা কি রোজা রাখে? তারা কি হজ করে? তারা কি যাকাত দেয়? এই দুই কাজের মাধ্যমে আল্লাহ থেকে বান্দাকে অনেক দূরে সরিয়ে দেয়, একমাত্র মদ এবং জুয়া খাওয়ার কারণে। ঠিক না বেটি? আমরা কি রবের কাছে থাকতে চাই নাকি রব থেকে দূরে সরে যেতে চাই? আল্লাহকে আমরা আল্লাহ স্মরণ করতে চাই, আল্লাহ ইবাদত করতে চাই, নাকি আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে থাকতে চাই? আল্লাহর ইবাদত করতে চায়, কিন্তু এই যারা এই কাজ করে তারা কখনো আল্লাহর ইবাদত করতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। হাদিসে পাকের মধ্যে আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সমাজে দেশের মধ্যে মদ পান করে তাদেরকে জাহান্নামের এমন অপবিত্র জিনিস তাদেরকে পান করা হয়, ওমা তিনাতুল খাবাল, আমার রাসূল বলেন তিনাতুল খাবাল তাদেরকে পান করা হয়। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল এটা কি? আমরা তো জানি না, বুঝি না, একটু কি আমাদেরকে বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও আমার সাহাবারা শুনো, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামের নিকৃষ্ট একটি পুষ, অর্থাৎ মানুষের শরীর থেকে যে পুষ বের হয় জাহান্নামীদের শরীর থেকে, ওই পুষগুলি যারা পৃথিবীর জমিনে মদ খায়, জুয়া খেলে, তাদেরকে পান করানো হয়। নাউযুবিল্লাহ বলে, তাদের কি পান করা হয়? মানুষের শরীরে পুষগুলো কাদের? যারা জাহান্নামী, তাদের শরীরের পুষগুলো যারা মদ এবং জুয়া খায় তাদেরকে পান করা হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই সমাজ থেকে মদ এবং জুয়া দূর করার দরকার আছে কিনা? একটু আগে বলেছিলাম যে সমাজের সবাই মদ এবং জুয়ার সাথে সম্পৃক্ত নয়, থাকে দুই একজন, কয়েকজন, দুই একজন, কিন্তু দেখা যাবে এই দুই একজন ধীরে ধীরে আমার সন্তানকে, আপনার সন্তানকে, আমার ভাইকে তারা আস্তে আস্তে কি করে ফেলবে? মদ এবং জুয়ার প্রতি কি করে ফেলবে? আসক্ত করে ফেলবে। তাহলে বুঝে যায় যারা দুই সমাজে দুই একজন যারা আছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা দরকার আছে কিনা নাই? আরেকটু জোরে বলুন না, দরকার আছে কিনা নাই? যদি আপনি বলেন সে তো আমার ভাই, সে অমুকের নেতার ভাই, আমি তাকে কি করব? এই যদি আপনার ঈমান হয় তাহলে দেখবেন সমাজে দিন দিন মদখোরের সংখ্যা বাড়বে না কমবে? জুয়ার সংখ্যা বাড়বে না কমবে? তাহলে দিন দিন সমাজ কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজ আমাদের ঠিক রাখার দরকার আছে কিনা না? যদি সমাজ ভাই ব্রাদার সন্তানদেরকে যদি ঠিক রাখতে চান তাহলে এখন থেকে আমাদের তাদেরকে কি করতে হবে? শক্ত হাতে দমন করতে হবে। আপনি চান আপনার একজন সন্তান মদ হোক? আপনি চান আপনার একজন ভাই মদ হোক? রাস্তায় হেরে যাচ্ছেন, বাবা হিসেবে অনেকে বলল এ ও মদখোরের বাবা হেরে যাচ্ছে, আপনি কি এই কথা শুনতে চান? মদখোরের ভাই হেরে যাচ্ছে, এই কথা কি আপনি শুনতে চান? আমরা সবাই প্রত্যেকে চাই একজন নেককার সন্তানের বাবা, ঠিক না বেটি? এই জন্য আমি অনুরোধ করব সমাজে যারা দুই একজন এই কাজের সাথে জড়িত তাদেরকে আপনারা সমাজের মধ্যে তারা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবেন, তাদেরকে দমন করবেন, তাদেরকে শাস্তি দিবেন, যারা এই কাজ দোকানে হোক, রাস্তায় হোক, গড়ে হোক, যারা মদখোর, জুয়া হোক, তারা কি পরিবারের মধ্যে শান্তিতে আছে? তারা আর একটু জোরে বলুন না, অনাথা খারাপ লাগে না? বুঝে যাতে হতায় বুঝে যাতে অনাথা খারাপ লাগে অদূরে এই বিষয় বাজে কিনলেন নিয়ে দেয় সমাজের মধ্যে আর তো বিশেষ জীবে দম ভরে আমি প্রত্যেক বিষয়গুলো আলোচনা করছি না। একদিন মদের হতা হইম, একদিন জোয়ার হতা হইম, একদিন স্বামী স্ত্রীর অধিকার হতা, মা বাবার প্রত্যেক বিষয়ে মসজিদ আলোচনা
হাগা পরেন ন পরেন এই সাইতে কম নাই ইয়ান বসির হক কথা হইবে না ঠিক না বেটি ইয়ান যদি আর খারাপ কেয়ার পক্ষ হয় কোথায় আর নদরিব আপনি যদি হন না ধরিব না ধরিব তো এই সমাজ একজন একটা খতিব পারে পুরো সমাজকে পরিবর্তন করে দিতে ঠিক না বেটি তাহলে আমার দায়িত্ব হচ্ছে আপনাদের এই সমাজকে একটা ইসলামিক সমাজ আমার রাসূলের আদর্শিক সমাজ হিসেবে উপহার দেওয়া ঠিক না বেটি আমরা চাই কি চাই না আর একটু জোরে বলুন চাই কি চাই না তাহলে আমরা এই সমাজে যারা আছে আমরা তাদেরকে বলতে চাইছিলাম যারা এই কাজের সাথে জড়িত তাদের পরিবারে কোনো শান্তি আছে বউর সাথে সম্পর্ক ভালো আছে বাবার সাথে আছে মায়ের সাথে আছে কোনো লাভও নাই তাহলে এই কাজ আমি হাত জোর করে আপনাদের প্রদীপ হিসেবে আমার কেউ কোনো ভাই যদি এই কাজের সাথে জড়িত থাকেন আল্লাহর ওয়াস্তে আজকে জুমার মধ্যে তওবা করবেন আল্লাহ অতীতে আমি যা করেছি ভুলে না জেনে করেছি আল্লাহ ভবিষ্যতে আমি এই কাজে আর জড়িত হব না আপনি যদি এই কথা যদি আল্লাহকে সিজদার মধ্যে এই কথা বলেন আপনি অতীতে যা করেছেন আল্লাহ পাক আপনার এই কথার মাধ্যমে দুই চোখের পানির মাধ্যমে আল্লাহ আপনার অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সম্মানিত হাজিরিন আগামীকাল বাংলাদেশের মধ্যে সুন্নি পীর মাশায়েখ আউলিয়া ইকরাম মাজার যারা ভেঙেছেন তাদের বিরুদ্ধে আমরা আগামীকাল বাংলাদেশের রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে 25শে জুলাই সমাবেশ ডাক দেওয়া হয়েছে আপনারা কি শুনেছেন আর একটু জোরে বলুন না শুনেছেন যারা মাজার ভেঙেছে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কিনা নাই মাজার 5 আগস্টের পরে কি একটা দুইটা মাজার ভেঙেছে আর একটু জোরে বলুন না একটা দুইটা মাজার ভেঙেছে প্রায় দেখা যাচ্ছে 400 মাজার 5 আগস্টের পরে আমার মনে হয় দেশ স্বাধীন হওয়ার পরে এই ইতিহাস কোন ব্যক্তি কোন দল করে নাই আমরা অবশ্যই যেটা আমরা তাদের কাছ থেকে উপহার পেয়েছি ঠিক না বেটি তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কিনা না আমরা ইসলাম পেয়েছি আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি বুজুর্গদের দ্বীনের মাধ্যমে আমরা তারা যাদেরকে হামলা করেছে মাজার ভেঙেছে শুধু তাই নয় মাজার থেকে লাশ তুলে তারা নিকৃষ্টতম তারা আগুন দিয়ে পুড়েছেন ঠিক না বেটি তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কিনা এটা আমাদের ইমানদারের ইমানের দায়িত্ব ইমানদারের আউলিয়া ইকরামের সাথে যারা বেয়াদবি করবে গুস্তাখি করবে আপনারা এখন দেখতে পাচ্ছেন না তাদের লাঞ্ছিত তাদের বেইজ্জতি তাদের জিল্লতি অপমানিত দেখতে পাচ্ছেন না আরেকটু জোরে বলুন পাচ্ছে কারণ আউলিয়া ইকরাম যারা বেয়াদবি করবে কারণ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তারা আমার বন্ধু যারা আমার বন্ধুর সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব আল্লাহ যুদ্ধের সাথে পারা যাবে আরেকটু জোরে বলুন না পারা যাবে তাহলে একটা দুইটা মাজার নয় 400 মাজার 5 আগস্টের পরে আমরা 18 মাসে এই সরকার আমল আমরা উপহার পেয়েছি ঠিক না বেটি ইতিহাসের 71 পর থেকে এই উপহার কি আমরা কোনোদিন পেয়েছি না যার যা ধর্ম তাদের পালন করেছেন যারা যার হিসাব আমার পাপের জন্য আপনাকে ধরবে না আমি মরে যাই আমি পাপ করলাম গুনাহ করলাম আমি মরে গেলাম দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক আছে অমুক ব্যক্তি যে যিনি একজন মারা গিয়েছেন যিনি দুনিয়াতে যা করেছেন তার সাথে খোদার সাথে ফয়সালা হবে তাকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়ে ফেলা এটা একজন মুসলমান ইমানদারের কাজ হতে পারে না একজন মৃত মানুষ যাদের কাছে নিরাপদ নয় আমাদের মা বোনদের ইজ্জত যাদের কাছে নিরাপদ নয় তাদের কাছে কি দেশ নিরাপদ থাকতে পারে আরেকটু জোর বলো না থাকতে পারে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কি না এই জন্য আমরা সুন্নি পীর মাশায়েখ আগামীকাল ঢাকার জমিনের মধ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সুন্নি সমাবেশ আমরা পীর মাশায়েখরা আয়োজন করেছেন আপনারা
যতটুকু সম্ভব আপনারা সাহায্য সহযোগিতা করবেন, হাত বাড়িয়ে দিবেন এবং সকলে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। দরকার আছে কিনা নাই? এই এলাকা থেকে কোনো গাড়ি যাচ্ছে, ঢাকায় কোনো গাড়ি যাচ্ছে? যদি নাও যায় আপনারা একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন, কারণ দরকার আছে। কি আছে? আমরা যদি না যাই যাবে কে? আমরা যদি না যাই ওখানে যাবে কে? এই জন্য আমি বলবো আপনারা প্রত্যেকের জায়গা থেকে এক একটা গাড়ির ব্যবস্থা করে ঢাকার জমিনে রওনা দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে কথা বলার, ভবিষ্যতে যেন এইরকম আল্লাহর ওলিদের মাজারের দিকে তারা যেন হাত তুলতে না পারে। ঠিক না বেটি? আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি বলি সোনহারা সিগুন খলিফার মাজার শান্তিতে আছে, আমরা শান্তিতে থাকি, এই সিগুন খলিফার মাজারের দিকে হাত তুলবে না, দেখবেন যেখানে এই গৌসে কমিটি পায়রা থাকবে না, সুন্নি আহলে সুন্নাত জামাতের আকীদার পায়রা থাকবে না, তারা সেখান থেকে কি করবে? টার্গেট করবে, ওই সমস্ত মাজারগুলো তারা হামলা করবে। ঠিক না বেটি? চট্টগ্রামে তো সাহস করেছে, চট্টগ্রামে সাহস পাইছে তারা, ভবিষ্যতেও। কারণ চট্টগ্রাম মাজার, আল্লাহর ওলিদের মাজারের দিকে হাত তুললে ওই হাত থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করুন, সেই ঈমানের জজবা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা